দ্য হন্টেড মাইন্ডস থেকে আমি সিদ্ধার্থ। আপনারা শুনছেন আজকের গ্রাম বাংলা ভূতের গল্প রক্তমাখা নুপুর। বীরভূম জেলার ছোট্ট গ্রাম কাশীপুর। চারিদিকে শালবন, পুরনো পুকুর আর মাটির রাস্তা। গ্রামের মানুষ সূর্য ডুবলেই ঘরের দরজা বন্ধ করে দেয়, কারণ বহু বছর ধরে একটা কথা সবাই জানে: রাতে বাঁশবনের দিক থেকে নুপুরের শব্দ শুনলে কখনো পিছনের দিকে তাকাবে না। কলকাতার ছেলে অর্ণব এসব বিশ্বাস করতো না। সে ইউটিউবের জন্য ভৌতিক ভিডিও বানাতো। তার বন্ধু রাহুল, মিঠুন আর তিতিকে নিয়ে সে কাশীপুর এলো নতুন ভিডিও শ্যুট করতে। গ্রামের মোড়ে চায়ের দোকানে বসে অর্ণব ক্যামেরা বের করতেই বুড়ো দোকানদার কাঁপা গলায় বলল, বাবা, সন্ধ্যার পর বাঁশবনের দিকে যেও না, ওখানে আজও নুপুর বাজে। অর্ণব হেসে বলল, ভূতটুত কিছুই নেই কাকা, সব গুজব। বুড়ো লোকটা শুধু একটা কথা বলল, যারা এমন বলেছিল তারা কেউ আর ফিরেনি। রাত 10:30, চারজন টর্চ আর ক্যামেরা নিয়ে পৌঁছালো বাঁশবনের সামনে। আকাশে কালো মেঘ, বাতাসে অদ্ভুত ঠান্ডা গন্ধ। তিথি ফিসফিস করে বলল, আমার ভালো লাগছে না। ঠিক তখনই নুপুরের শব্দ। সবাই থেমে গেল। শব্দটা যেন বনের ভেতর থেকে আসছে, ধীরে ধীরে কাছে আসছে। রাহুল কাঁপা গলায় বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ ক্যামেরা স্ক্রিনে একটা সাদা শাড়ি পরা মেয়েকে দেখা গেল, কিন্তু সামনে তাকালে কাউকে দেখা যাচ্ছে না। মিঠুন চিৎকার করে উঠল, ওই দেখ ক্যামেরায়। অর্ণব ক্যামেরা ঘোরাতেই স্ক্রিনে স্পষ্ট দেখা গেল একটা মেয়ে, মাথা ভর্তি এলোমেলো চুল আর পায়ের নুপুরের টাটকা রক্ত লেগে আছে। হঠাৎ টর্চ নিভে গেল, চারিপাশ অন্ধকার। তারপর খুব কাছ থেকে একটা মেয়েলি হাসি শোনা গেল। তোরা এসেছিস? তিথি কাঁদতে শুরু করলো। রাহুল মোবাইলের ফ্ল্যাশ জ্বালাতেই দেখা গেল একটু দূরে সেই মেয়েটা দাঁড়িয়ে আছে, তার পা উল্টো দিকে ঘোরানো আর চোখ দুটো পুরো সাদা। অর্ণব সাহস করে বলল, কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল, তার ঠোঁট চিরে অস্বাভাবিক হাসি ফুটে উঠল। আমার নুপুর কে নিয়েছিল জানিস? হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হলো, বাঁশগুলো জোরে তুলতে লাগলো। তারপর মেয়েটা এক ঝটকায় অদৃশ্য হয়ে গেল। চারজন প্রাণপণে দৌড়ে গ্রামের দিকে ফিরতে লাগলো, কিন্তু যতই দৌড়ায় ততই তারা এক জায়গায় ফিরে আসে, একটা শুকনো গাছ, একটা ভাঙা মন্দির। তিথি কাঁদতে কাঁদতে বলল, আমরা বেরোতে পারছি না। ঠিক তখনই মন্দিরের ভেতর থেকে একটা বৃদ্ধ বেরিয়ে এলো। তার চোখে ভয়। তোরা ওকে জাগিয়ে তুলেছিস? অর্ণব হাঁপাতে হাঁপাতে জিজ্ঞাসা করলো, ও কে? বৃদ্ধ ধীরে ধীরে বলল, 25 বছর আগে এই গ্রামে নন্দিনী নামের এক মেয়ে ছিল। বিয়ের রাতে কিছু লোক তাকে বাঁশবনে টেনে নিয়ে গিয়ে মেরে ফেলে। তার নুপুর ছিঁড়ে নিয়ে যায়। পরের দিন তার দেহ পাওয়া যায়, কিন্তু নুপুর পাওয়া যায়নি। তারপর থেকেই প্রতি অমাবস্যায় সে ফিরে আসে নিজের নুপুর খুঁজতে। হঠাৎ মিঠুন চুপ হয়ে গেল, তার চোখ বড় বড়। সে কাঁপা হাতে নিজের ব্যাগ থেকে একটা পুরনো রক্তমাখা নুপুর বের করলো। সবাই অবাক। রাহুল চিৎকার করে বলল, এটা কোথায় পেলি? মিঠুন কাঁদতে কাঁদতে বলল, বনের ভিতরে একটা গর্তে পেয়েছিলাম, মজা করে ব্যাগে রেখে দিয়েছিলাম। বৃদ্ধ আতঙ্কে পিছিয়ে গেল। শেষ, ও এখানেই, তোদের কাউকে ছাড়বে না। ঠিক তখনই নুপুরের শব্দ আবারও শোনা গেল, কিন্তু এবার খুব কাছে, একদম পিছনে। ধীরে ধীরে সবাই পিছনে তাকালো। নন্দিনী দাঁড়িয়ে আছে, তার সাদা শাড়ি রক্তে ভেজা,
গলা বাঁকা, চোখ দিয়ে কালো জল বেরোচ্ছে। সে হাত বাড়িয়ে বলল, আমার নুপুর ফেরত দে। মিঠুন কাঁপতে কাঁপতে নুপুরটা এগিয়ে দিল। নন্দিনী সেটা হাতে নিতেই পুরো বন কেঁপে উঠল। তারপর সে ধীরে ধীরে মিঠুনের সামনে এসে দাঁড়ালো। এক মুহূর্ত নীরবতা। তারপর মিঠুনের চিৎকারে পুরো বন কেঁপে উঠল। অর্ণবরা চোখ বন্ধ করে ফেলল। কয়েক সেকেন্ড পর চোখ খুলে দেখে মিঠুন নেই। মাটিতে শুধু রক্ত আর একটা ভাঙা ক্যামেরা পড়ে আছে। পরদিন সকালে গ্রামের মানুষ বাঁশবনে পাশে অর্ণব, রাহুল আর তিথিকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়, কিন্তু মিঠুনকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। অর্ণব শহরে ফিরে আসে, ভিডিও ফুটেজ দেখতে বসে। ভিডিও শেষ অংশে দেখা গেল ক্যামেরার একদম কাছে নন্দিনীর মুখ, আর সে ফিসফিস করে বলছে, নুপুর আমি পেয়েছি, এবার তোদের পালা। তারপর স্কিন হঠাৎ কালো হয়ে গেল, কিন্তু অর্ণবের শরীর ঠান্ডা হয়ে গেল অন্য একটা জিনিস দেখে। ভিডিও বন্ধ করতেই ভেতর থেকে ভেসে এলো সেই নুপুরের শব্দ। কলকাতায় ফিরে আসার পর থেকেই অর্ণব বদলে যেতে লাগলো। সে কারোর সঙ্গে কথা বলতো না, সারাদিন ঘরের দরজা বন্ধ করে বসে থাকতো। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার শুরু হলো 3 দিন পর। রাত ঠিক 3:13। আবার সেই নুপুরের শব্দ। অর্ণব ঘুম ভেঙে উঠে বসে। প্রথমে ভাবে পাশের ফ্ল্যাটে কেউ হাঁটছে, কিন্তু শব্দটা ধীরে ধীরে তার ঘরের ভেতর থেকে আসছে। মেঝের উপরে কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। অর্ণব কাঁপা হাতে মোবাইলের ফ্ল্যাশ জ্বালল। কেউ নেই, কিন্তু মেঝেতে দেখা গেল ভেজা রক্তের পায়ের ছাপ। আর সেই ছাপগুলো এসে থেমেছে তার বিছানার ঠিক সামনে। পরের দিন তিথির ফোন এলো। তার গলায় আতঙ্ক। অর্ণব, কাল রাতে আমি ওকে দেখেছি। কাকে? নন্দিনীকে? তিথি কাঁদতে কাঁদতে বলল, সে রাতে ঘুমাচ্ছিল, হঠাৎ অনুভব করে কেউ তার চুলে হাত দিচ্ছে। চোখ খুলে দেখে খাটের নিচে একটা মুখ, সাদা চোখ, চেরা ঠোঁট আর মুখ ভর্তি রক্ত। তারপর সেই মুখটা ধীরে ধীরে ফিসফিস করে বলছিল, আর একজন বাকি। অর্ণব আর তিথি ঠিক করলো তারা সবাই কাশীপুর যাবে। সব কিছু শেষ না করলে তারা কেউ বাঁচবে না। সন্ধ্যার পর তারা আবার সেই গ্রামের বুড়ো লোকটার কাছে এলো। বৃদ্ধ তাদের দেখে ভয়ে পিছিয়ে গেল। তোরা কেন ফিরে এসেছিস? অর্ণব বলল, নন্দিনী আমাদের ছাড়বে না, ওকে শান্ত করার উপায় বলুন। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থেকে বলল, নন্দিনীর আত্মা এখনও রাগে জ্বলছে, কারণ যারা ওকে মেরেছিল তাদের কেউ শাস্তি পায়নি। ও প্রতিশোধ না নেওয়া পর্যন্ত থামবে না। তিথি কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কারা ওকে মেরেছিল? বৃদ্ধ ধীরে ধীরে 4টে নাম বলল। তারপর একটা নাম শুনে অর্ণবের বুক ঠান্ডা হয়ে গেল, কারণ সেই নামটা ছিল অর্ণবের নিজের কাকার। অর্ণব বিশ্বাস করতে পারছিল না। তার কাকা বহু বছর আগে রহস্যজনকভাবে মারা গিয়েছিল। পরিবারের সবাই বলতো দুর্ঘটনা, কিন্তু এখন সত্যিটা পরিষ্কার। সেই রাতের হত্যার সঙ্গে তার কাকা জড়িত ছিল। হঠাৎ বাইরে ঝড় শুরু হলো, দরজা নিজে থেকে খুলে গেল, আর অন্ধকারের মধ্যে দাঁড়িয়েছিল নন্দিনী। এই প্রথম তার চোখে শুধু রাগ নয়, অসীম কষ্টও দেখা যাচ্ছিল। সে ধীরে ধীরে বলল, ওরা আমাকে বাঁচতে দেয়নি। তারপর তার গলা বদলে গেল, এবার কেউ বাঁচবে না। হঠাৎ পুরো ঘরের আলো নিভে গেল, চারিদিকে শুধু নুপুরের শব্দ। অর্ণব অনুভব করলো কেউ তার কানের কাছে ফিসফিস করে বলছে, তোর রক্তেও ওদের পাপ আছে। হঠাৎ দেওয়ালে রক্ত দিয়ে লেখা ফুটে উঠল, শেষ আমাবস্যা আজ। বৃদ্ধ চিৎকার করে উঠল, পালাও, আজ ও সবচেয়ে শক্তিশালী। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। ঘরের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে গেল, আর অন্ধকারের মধ্যে দুটো সাদা চোখ জ্বলে উঠল। ঘরের ভেতর দমবন্ধ অন্ধকার। অর্ণব আর তিথি দেওয়ালের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। বাইরে ঝড়ের শব্দ, আর ভেতরে সেই নুপুরের আওয়াজ।
একদম চারপাশ থেকে আসছে। হঠাৎ বৃদ্ধ কাঁপা গলায় বলল, চোখ নামিয়ে রাখ, ওর চোখের দিকে তাকাস না। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। তিথি ধীরে ধীরে সামনে তাকালো আর সঙ্গে সঙ্গে জমে গেল। ঘরের মাঝখানে নন্দিনী দাঁড়িয়ে আছে। তার মাথা কাত হয়ে আছে অস্বাভাবিকভাবে। চুলগুলো মাটিতে লুটিয়ে পড়েছে। শুধু এবার তার মুখ আগের মতো রাগ নেই, বরং একটা ভয়ঙ্কর হাসি। সে ধীরে ধীরে বলল, আজ আমার বিয়ের রাত। হঠাৎ ঘরের চারিপাশে বদলাতে শুরু করলো। দেওয়ালগুলো কালো হয়ে গেল, পুরো মাটির গন্ধ ছড়িয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই তারা দেখতে পেল তারা আর ঘরের ভেতর নেই। তারা দাঁড়িয়ে আছে 25 বছর আগে সেই রাতের বাঁশবনে। চারিদিকে মশালের আলো, কিন্তু কিছু লোক নন্দিনীকে টেনে নিয়ে যাচ্ছে। তার মুখে কান্না, আমাকে ছেড়ে দিন। অর্ণব আতঙ্কে বুঝতে পারল ওরা নন্দিনীর মৃত্যুর রাত দেখেছে। লোকগুলোর মধ্যে একজনের মুখ স্পষ্ট দেখা গেল, অর্ণবের কাকা। তার হাতে একটা ধারালো দা। তিথি কাঁপতে কাঁপতে বলল, ওরা ওকে মেরে ফেলবে। বৃদ্ধ চোখ বন্ধ করে ফিসফিস করল, এই অভিশাপের শুরু আজ থেকেই। হঠাৎ দৃশ্যটা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। নন্দিনী পালানোর চেষ্টা করতেই একজন তার পায়ের নুপুর ছিঁড়ে নিল। তারপর একটা ভয়ঙ্কর চিৎকার, বাঁশবনের ভিতর রক্ত ছিটকে পড়ল। অর্ণব চোখ বন্ধ করে ফেলল, কিন্তু কান বন্ধ করতেও সে চিৎকার থামল না। কয়েক মুহূর্ত পরে সব শান্ত। মাটিতে পড়ে আছে নন্দিনীর নিথর দেহ, আর তার চোখ দুটো ধীরে ধীরে খুলে গেল, পুরো সাদা, আর ঠোঁট নড়ল, আমি ফিরব। হঠাৎ সবকিছু অদৃশ্য হয়ে গেল। অর্ণবরা আবার সেই পুরনো ঘরে ফিরে এলো, কিন্তু এবার বৃদ্ধ নেই। সে মেঝেতে রক্তের দাগ। তিথি কাঁদতে কাঁদতে বলল, ও কোথায় গেল? ঠিক তখনই ছাদের ওপর থেকে টুপটুপ করে কিছু পড়তে লাগলো। অর্ণব উপরে তাকিয়ে জমে গেল। বৃদ্ধের দেহ ছাদের সঙ্গে উল্টো ঝুলছে, তার চোখ দুটো উপড়ে নেওয়া, আর বুকের উপর রক্ত দিয়ে লেখা, আর দুজন বাকি। তিথি চিৎকার করে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজা খুলতেই সে থেমে গেল। বাইরে পুরো গ্রাম অন্ধকার, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই। শুধু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে নন্দিনী, আর পায়ের চারপাশে রক্ত জমে আছে। সে ধীরে ধীরে হাত তুলল। তারপর দূরে কোথাও থেকে একসঙ্গে শত শত নূপুরের শব্দ ভেসে এলো। অর্ণব বুঝতে পারল নন্দিনী একা নয়, এই গ্রামে আরও অনেক মৃত আত্মার তার সঙ্গে আছে, আর আজকের রাতে তারা সবাই ফিরছে। অর্ণব আর তিথি ধীরে ধীরে পিছিয়ে এলো। পুরো কাশীপুর গ্রামটা যেন মৃত হয়ে গেছে। যে বাড়িগুলো কিছুক্ষণ আগেই আলো ভরা ছিল সেগুলো অন্ধকার। দরজাগুলো আধখোলা, বাতাসে পচা গন্ধ, আর চারিদিকে শত শত নূপুরের আওয়াজ। হঠাৎ রাস্তার একপাশে একটা ছোট্ট ছেলে দেখা গেল। তার গায়ে পুরনো ময়লা জমা। সে ফিসফিস করে বলল, ওরা সবাই ফিরে এসেছে। অর্ণব দৌড়ে তার কাছে যেতেই ছেলেটার মাথা তুলল। তার চোখ নেই, শুধু কালো ফাঁকা গর্ত। তিথি ভয়ে চিৎকার করে উঠল। ছেলেটা ধীরে ধীরে হাত তুলে গ্রামের শেষ প্রান্তের দিকে তাকালো। ওখানে একটা পুরনো জমিদার বাড়ি দাঁড়িয়ে আছে। বাড়িটার চারিপাশে কুয়াশা। ছেলেটা বলল, ওকেও মেরে ফেলা হয়েছিল। তারপর সে ধীরে ধীরে হাসতে লাগলো, একটা অস্বাভাবিক ঠান্ডা হাসি। পরের মুহূর্তেই তার শরীরটা ধোঁয়ার মতো মিলিয়ে গেল। অর্ণব আর তিথি জমিদার বাড়ির সামনে পৌঁছালো। লোহার বিশাল গেটটা নিজের থেকেই কড়কড় শব্দে খুলে গেল। ভেতরে ঢুকতেই তারা বুঝল বাড়িটার ভেতর থেকে কারোর কান্না ভেসে আসছে, একটা মেয়ের কান্না। তিথি কাঁপা গলায় বলল, নন্দিনী। হঠাৎ উপরের বারান্দায় সাদা শাড়ি পরা একটা ছায়া দেখা গেল। সে ধীরে ধীরে হেঁটে দরজায় মিলিয়ে গেল। অর্ণব সাহস করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো, কিন্তু প্রতিটা ধাপে রক্তের ছাপ, টাটকা রক্ত। দোতলা শেষ ঘরটা আধখোলা ছিল।
ভেতর থেকে নুপুরের শব্দ আসছে। অর্ণব দরজা ঠেলতেই ঘরটা খুলে গেল, আর সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা বাতাস তাদের শরীরে লাগলো। ঘরের মেঝেতে একটা পুরনো আয়না, আর আয়নার সামনে বসে আছে নন্দিনী। সে ধীরে ধীরে নিজের পায়ে নুপুর পড়ছে, রক্ত মাখা নুপুর। তারপর আয়নার ভিতর থেকে কয়েকটা হাত বেরিয়ে এলো, সাদা শুকনো পচা হাত। সেই হাত নন্দিনীর কাঁধে আলতো করে রাখল। তিথি আতঙ্কে ফিসফিস করে বলল, ওটা কে? নন্দিনী ধীরে ধীরে আয়নার দিকে তাকাতে বলল, যারা আমাকে মেরেছিল তারা এখনো অনেকেই আছে। হঠাৎ আয়নাটা কেঁপে উঠল, তার ভেতরে একে একে 4জন মানুষের মুখ দেখা গেল। অর্ণবের কাকা আর বাকি 3জন। তাদের মুখ বিকৃত, চোখগুলো কাটা, গলা ছিঁড়ে গেছে। তারা সবাই একসঙ্গে চিৎকার করতে লাগলো, ওকে থামাও। হঠাৎ আয়নার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসে অর্ণবের গলা চেপে ধরল। অর্ণব মাটিতে পড়ে ছটফট করতে লাগলো। তিথি চিৎকার করে একটা ফুলদানি ছুঁড়ে মারল আয়নার দিকে। আয়নাটা ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে পুরো বাড়ি কেঁপে উঠল। নন্দিনী ধীরে ধীরে উঠে দাঁড়ালো, আর চোখ দুটো আবার সম্পূর্ণ কালো। সে ঠান্ডা গলায় বলল, এবার দরজা খুলে গেছে। তারপর নিচতলা থেকে ভেসে এলো শত শত মানুষের পায়ের শব্দ। নিচতলা থেকে ভেসে আসা পায়ের শব্দ ক্রমশ কাছে আসছিল। মনে হচ্ছিল শত শত মানুষ একসঙ্গে সিঁড়ি বেয়ে উপরে উঠছে। অর্ণব কষ্টে উঠে দাঁড়ালো, তার গলায় হাতের দাগ স্পষ্ট। তিথি কাঁপতে কাঁপতে বলল, ওরা কারা? নন্দিনী ধীরে ধীরে তাদের দিকে ঘুরে তাকালো, তার মুখে অদ্ভুত শান্ত হাসি। যারা এই বাড়িতে মরেছিল তারা সবাই। হঠাৎ ঘরের বাইরে অন্ধকারে করিডোরে অসংখ্য ছায়া দেখা গেল। কারোর মাথা নেই, কারোর হাত নেই, কারোর পুরো শরীরে রক্তে ভেজা। তারা সবাই ধীরে ধীরে ঘরের দিকে এগিয়ে আসছে। অর্ণব বুঝতে পারল, আয়না ভাঙার ফলে মৃত আত্মাদের জগতের দরজা খুলে গেছে। এখন কেউ বাঁচবে না। ঠিক তখনই তার চোখে পড়ল ঘরের এক কোণে রাখা পুরনো কাঠের বাক্স। বাক্সটার ওপর লাল সিঁদুর দিয়ে লেখা নন্দিনী। অর্ণব বাক্সটা খুলতেই ভেতরে একটা পুরনো চিঠি পেল, কাঁপা হাতে লেখা, যদি কেউ এই চিঠি পড়ে তাহলে জেনে রাখো, আমি প্রতিশোধ চাই না, আমি শুধু মুক্তি চাই। চিঠির নিচে লেখা ছিল, আমার দেহ যেখানে পুঁতে রাখা হয়েছে সেখানে আমার নুপুর ফিরিয়ে দিলেই অভিশাপ শেষ হবে। তিথি আতঙ্কে বলল, তাহলে আমাদের বাঁশবনে যেতে হবে। ঠিক তখনই করিডোরের ছায়াগুলো আরও কাছে চলে এলো। তাদের মুখ থেকে একসঙ্গে ভেসে এলো, দেরি হয়ে গেছে। অন্যবার তিথি প্রাণপণে দৌড়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলো। পিছনে শত শত আত্মার চিৎকার, পুরো গ্রাম কাঁপছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। বাঁশবনের কাছে পৌঁছাতেই তারা দেখল মাটির একটা অংশ থেকে রক্ত বেরোচ্ছে, আর সেখানে দাঁড়িয়ে আছে নন্দিনী। সে এবার আর ভয়ঙ্কর লাগছিল না, তার চোখে জল। সে ধীরে ধীরে বলল, আমাকে বাড়ি ফিরতে দাও। অর্ণব কাঁপা হাতে রক্তমাখা নুপুরটা মাটির উপর রেখে দিল। হঠাৎ চারিপাশে প্রচণ্ড ঝড় শুরু হলো। বাঁশগুলো পাগলের মতো দুলতে লাগলো, মাটি ফেটে গেল, আর সেই ফাটলের ভেতর থেকে ধীরে ধীরে একটা কঙ্কালের হাত বেরিয়ে এলো। হাতটা নুপুরটা তুলে নিল, তারপর সব শান্ত। নন্দিনী ধীরে ধীরে হাসল। এই প্রথম তার মুখে শান্তির ছাপ দেখা গেল। তার সাদা চোখ ধীরে ধীরে স্বাভাবিক হয়ে এলো। সে অর্ণবের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ধন্যবাদ। তারপর তার শরীরটা ধীরে ধীরে কুয়াশার মধ্যে মিলিয়ে যেতে লাগলো। চারিপাশে আত্মাগুলো একে একে অদৃশ্য হয়ে গেল। নুপুরের শব্দ থেমে গেল। বহু বছর পরে কাশীপুর গ্রামে আবার নীরবতা নেমে এলো। 1 মাস পরে অর্ণব আর তিথি আবার কলকাতায় ফিরে এসেছে। সব কিছু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে। অর্ণব সেই রাতে সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে। সে আর কখনো ভূতের ভিডিও বানায় না। কিন্তু এক রাতে অর্ণব ঘুম থেকে উঠে দেখল তার ঘরের দরজা খোলা, বাইরে ঠান্ডা বাতাস। তারপর খুব দূর থেকে ভেসে এলো সেই নুপুরের শব্দ। অর্ণবের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে মাটিতে পড়ে আছে একটা পুরনো রক্তমাখা নুপুর, আর
তার পাশে রক্ত দিয়ে লেখা, আমি এখনো আছি।